খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে সকাল থেকে একটু প্ল্যান করেছিলাম বিকেলবেলা কিছু টুকটাক স্ন্যাক্স খাওয়ার মতো, কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছা করছিল না। তাহলে রেডি টু কুক কীরকম যদি কিছু পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। বেশ আনবে, প্যাকেট খুলবো, ভেজে নেবো ব্যাপারটা কিছু। তো ডিসিএস থেকে দুটো আইটেম অর্ডার করেছি, একটা চিকেন কাটলেট আর একটা ফিশ ফিঙ্গার। জিনিসটা পুরো রেডি থাকবে, একদম কমপ্লিট, জাস্ট তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো সেই দুটোই আজকে এসে গেছে। দুপুর 2 থেকে 5টার মধ্যে আসার কথা ছিল, 2 2:30টার মধ্যে ওটা চলে এসেছে। আজকে তোমাদের সাথে সেটা আনবক্সিং করব আর কিভাবে বানাচ্ছি, কি করছি, বেসিক্যালি কীভাবে বানানোটা কিছুই নেই, ওই যে বললাম তেলে ডিপ ফ্রাই করার, তো সেটাই করব আর তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করব। তো চলো করে ফেলি। দুটো বক্স, একটা ফিশ ফিঙ্গার আর একটা চিকেন কাটলেটের। এইটা হচ্ছে ফিশ ফিঙ্গারের বক্স, এখানে লেখা আছে, আর ইউজড বাই ডেট হচ্ছে 11th জুলাই। আর চিকেনের হচ্ছে এটা চিকেন কাটলেটের বক্স, আর এটার ইউজ বাই ডেট আছে 10th জুলাই। আমি বলে রাখি আজকে 8 তারিখ, আমি 8 তারিখে এটা অর্ডার দিয়ে আনিয়েছি। যদি ভিডিওটা পোস্ট করতে 2 দিন দেরি হয় কবে করতে পারি সেই জন্য আমি ডেটটা বলে রাখলাম। এটা 8 তারিখে এনেছি, তো এটা 11 তারিখ আর 10 তারিখের মধ্যেই ইউজ করতে হবে, এরপরে বেশি রাখা ঠিক হবে না। তো দেখি এটা কীরকম, খুব টাইট বক্সটা। দেখে নিচ্ছি কতগুলো পিস আছে এরকম টাইপের ফিশ ফিঙ্গারগুলো। টোটাল 13 পিস, আর এটা হচ্ছে 8 পিস আছে। 8 পিস আছে দেখাই যাচ্ছে, ওই জন্য আমি আর প্লেটে আলাদা করে সাজালাম না। এবার সরাসরি ভেজে ফেলবো একদম। তেলের মধ্যেই করে ফেলছি চিকেন কাটলেটগুলো, সবগুলো করছি না, 4টে করি আপাতত।
আর ফিশ ফিঙ্গার জাস্ট তেলের মধ্যে ভেজে খেয়ে নেওয়া। জিনিসগুলো সত্যিই খুব দারুণ ছিল। চিকেন ফিশ ফিঙ্গারটা খুব ভালো ছিল, মানে কোনো রকম মাছের একটা বাজে গন্ধ বা পুরনো এরকম কিছু ছিল না, খুব ফ্রেশ ছিল। দেখলে 13 পিস ছিল কোয়ান্টিটিতে, অনেক সময় এটা গ্রাম হিসেবে হয়তো থাকে, কোনো সময় 12 পিস, কোনো সময় 13 পিস এরকমভাবে থাকে। ফিশ ফিঙ্গারগুলো খুব নর্মাল মিনিমাম সাইজের ছিল, খুব বিশাল বড় বড় বা খুব মোটা মোটা ওরকম কিছু না, দেখেছো যেরকম। খেতে খুবই ভালো ছিল। চিকেন কাটলেটটাও খুব ভালো ছিল, একদম পিওর চিকেন। তবে চিকেন কাটলেটের ব্যাপারটা আমি বলবো, এটা যদি নিজের মতো ঘরে চিকেন কিমা তৈরি করে বা চিকেন কিমা এনে নিজের মতো স্পাইসেস অ্যাড করে করা যেতে পারে, চাইলে ওর মধ্যে একটু চিজ অ্যাড করে দেওয়া যেতে পারে, সেটাও খুব ভালো লাগবে। ওভারঅল জিনিসটা খুব ভালো ছিল, খারাপ নয়, খুব সুন্দর, ভালো খেতে, টেস্টি। আর তোমরাও চাইলে এরকম আনাতে পারো, বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা, তোমাদের সাথে শেয়ার করলাম। চটপট স্ন্যাক্স, লিসিয়াস থেকে আনা 2টো স্ন্যাক্স আইটেম। ভালো লাগলে অবশ্যই বলবে, তোমাদের মতামত শেয়ার করবে। আর পারমিতাস ডায়েরি চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।